শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞাগুলো হচ্ছে, প্রথম, সদা সত্য কথা বলবে, অর্থাৎ তোমরা কখনো মিথ্যার আশ্রয় নেবে না, সর্বদা সত্য কথা বলবে, সত্যের পথে চলবে। তার দ্বিতীয় আজ্ঞাটি হলো পরশ্রীকে মাতৃজ্ঞান করবে, অর্থাৎ পরশ্রী কথাটার অর্থ হচ্ছে অন্যের স্ত্রী, তাকে খারাপ নজর নজরে দেখা যাবে না, তাকে মাতৃজ্ঞানে সিদ্ধ করতে হবে, তাকে মায়ের মতো দেখতে হবে, শ্রদ্ধা করতে হবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের তৃতীয় আজ্ঞাটি হলো পিতা মাতাকে ভক্তি করো। পিতা মাতা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, তাদের ছাড়া আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম না, তাই তাদের ভগবানের আসনে বসিয়ে পূজা করতে হবে। পিতা মাতার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পিতামাতার পদপূজা করবে, তোমরা মনে থাকবে। এখন চতুর্থ আজ্ঞাটি হলো জগৎকে প্রেম করো। জগৎকে প্রেম করাটার কথাটার অর্থ হলো জগতের এই আশেপাশের প্রকৃতি, গাছপালা, কাঠ, পশু পাখি সবার প্রতি ভালোবাসা বা প্রেম, অর্থাৎ জীব প্রেম। এই জীব প্রেম হচ্ছে পরম ধর্ম। তার পঞ্চম আজ্ঞাটি হলো চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করো না। তার ষষ্ঠ আজ্ঞাটি হলো কারো ধর্ম নিন্দা করো না। এ কথাটির অর্থ হলো অনেকে অনেক সময় নিজের ধর্ম, সবাই নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, কিন্তু তাই বলে যে অন্যের ধর্মটা নিচু এরকম ভাবা যাবে না। সবার ধর্মকে সম্মান করতে হবে, নিজের বিশ্বাস নিজের ভিতর রেখে সবার ধর্মকে সম্মান করতে হবে। কারণ কি, যে ধর্ম নিন্দা করে সেই মানুষ প্রকৃত মানুষ নয়। শ্রী হরিচাঁদ ঠাকুরের সপ্তম আজ্ঞাটি হলো বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করো। কথাটির অর্থ হলো বাইরে থেকে সাধু সাজ দেখিও না, মন থেকে সাধু হও, অর্থাৎ মন পবিত্র রাখো। বাইরে এই কতগুলো পুঁতি মালা এগুলো পড়লেই সে সাধু হয় না। মন থেকে পবিত্রভাবে ভক্তি করে যে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে পারবে সেই প্রকৃত ভক্ত বা প্রকৃত সাধু। এখন পরবর্তী আজ্ঞাটি হলো হাতে কাজ মুখে নাম করবে, অর্থাৎ ভগবান আমাদের হাত পা চোখ কান নাক ঠোঁট সবকিছু দিয়েছে, প্রত্যেকের কাজ আলাদা আলাদা, এগুলো ব্যবহার করে আমাদের কর্ম করতে হবে। কর্মের পাশাপাশি ধর্ম, অর্থাৎ হাতে কাজ মুখে নাম। কৃষ্ণ নাম মুখে করতে হবে আর হাতে কাজ চালিয়ে যেতে হবে, কর্মও করতে হবে ধর্মও করতে হবে, দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। তার নবম আজ্ঞাটি হলো শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করবে। দশম আজ্ঞাটি হলো ষড়রিপু থেকে সাবধান থাকবে, অর্থাৎ এই ক্রোধ ভয় ঘৃণ এরকম 6টি রিপু আছে যা থেকে তোমাদের সাবধান থাকতে হবে। তার একাদশ আজ্ঞাটি হলো দৈনিক প্রার্থনা করো, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় তোমরা প্রার্থনা করবে। প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, সবাই সন্ধ্যাবাতি দেখায়, তুলসী থাকে, দেবী তুলসী। প্রত্যেকদিন তোমরা এই দৈনিক প্রার্থনা করবে, তাতে তোমাদের মঙ্গল হবে। তার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞাটি হলো দ্বাদশতম ঈশ্বরকে আত্মদান করো, অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যেই আত্মারূপে পরমাত্মা বিরাজ করেন, আর আত্মাই হচ্ছে পরমাত্মার অংশ। আর এই আত্মাকে ঈশ্বরকে সম্পূর্ণরূপে দান করতে হবে, মানে ঈশ্বরের ধ্যানে পুরো মগ্ন হয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেককেই ঈশ্বরের ধ্যানে সমাধিস্থ হতে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞাগুলো? হ্যাঁ গুরুজি।